আজাদি, আমার ভাই কবরে, আরে খুরি কেন বাহিরে, আগামীর পার্লামেন্ট, আরো জোরে আগামীর পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ, লিল্লাহি তাকবীর। আজকে যে স্লোগান আপনারা দিলেন না, বোঝা গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চাগুলো নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আমরা ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করব, সবাই কোন রকমের সম্মানিত যুবক ভাইরা, আমরা যার যার মতো আসন নিয়ে বসে পড়ি। আমরা জালসার আসন নিয়ে বসে পড়ি। যুবক ভাইরা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আপনারা জানেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা আমার ভাইয়ের মাথায় গুলি করে তাকে শহীদ করেছে। আমাদের দাবি একটা, যারা ওসমান হাদিকে খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। আমরা মুসলমান, আমরা বীর পুরুষের জাতি, আমরা কোনো কাপুরুষের জাতি নই। আমাদের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, দুনিয়ার কোনো মাখলুকের সামনে আমাদের মাথা নত হতে পারে না। শহীদ ওসমান হাদি একটা কবিতা পাঠ করেছিল, যা আমাদের বুকের কলিজায় গিয়ে আঘাত করেছিল। ওসমান হাদি বীর কণ্ঠে পাঠ করছিল, আমি শুনছিলাম। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর, আমি চির উন্নত মম শির। ঠিক কিনা বলো? আমি আসিফ হুজুর আমার ভাষায়, স্পষ্ট ভাষায় বলছি, আজ 2026 সালের
2 জানুয়ারিতে আমরা অলরেডি প্রবেশ করেছি। এই 26 সালে নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী। আমি আবার আগামীতে আসবো নাকি আসবো না এটা আমার রব ছাড়া কেউ জানে না। তবে আমি আমার কলিজা ভরে বলে যেতে চাই, আগামীর পার্লামেন্ট কোনো ব্রিটিশ আইন দিয়ে চলবে না, গণতান্ত্রিক আইন দিয়ে চলবে না। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান। আল্লাহ যেন আমার সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। এই দিল্লি না ঢাকা, আরো জোরে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। আমার ভাই কবরে, আরে খুরি কেন বাহিরে। আগামীর পার্লামেন্ট, আরো জোরে আগামীর পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। আজকে যে স্লোগান আপনারা দিলেন না, বোঝা গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চাগুলো নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আমার প্রিয় সিরাজগঞ্জের শাহজাদপুরবাসী, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক। আপনারা আওয়াজ করবেন না, মেহেরবানি করে কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আসুন আমরা এই বিষয়ে তাফসীর করব 3টা পয়েন্টে। সবাই বলেন কয়টা? 3টা পয়েন্টে তাফসীর হবে। নাম্বার 1, why we are the worshipper of Allah subhanahu wa ta'ala। আমরা আল্লাহর বান্দা কেন? আমরা মূর্তির পূজারী নই কেন? আমরা আল্লাহকেই সেজদা দেই কেন? এটা আমরা প্রথম পয়েন্টে জানব। সেকেন্ড পয়েন্ট হবে what will be the relationship of Allah subhanahu wa ta'ala with the person who is patient। যে বান্দা ধৈর্যশীল, যে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হতে পারে। আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম, একটা ছেলে চিৎকার দিয়ে বলছে, হুজুর আমাকে একজন মেয়ে ছ্যাঁকা দিয়েছে। আমি শুনছিলাম। এটা কমিটিরা আমার সাক্ষী, ওরাও শুনেছে। আজকে তোমাদেরকে শিখাই দিব ছ্যাঁকা হলে বেকা না হয়ে স্ট্রং হতে হয় কেমন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে what will be the relationship of Allah subhanahu wa ta'ala on the day of judgment। কিয়ামতের দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে। অনেক মুরব্বী মাঝে মাঝে ভাবতে পারেন যে আসিফ হুজুর মাঝে মাঝে আয়াতের পাশাপাশি ইংরেজি বলছে কেন, হুজুর মানুষ হয়ে ইংরেজি বলে কেন। আমি মুরব্বীদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আমি আপনার সন্তানের মতো, আমি আপনার নাতির মতো। মাথায় রাখবেন, স্মার্ট সবচেয়ে বেশি হবে এই যুগের আলেমরা। হুজুররা যদি স্মার্টলি কথা বলতে পারে, নাস্তিকদের মুখে ট্যাপ লেগে যাবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমার আব্বাজান আপনি আমার কথাকে অবহেলা করে নিবেন না। আমি চাই আমার প্রত্যেকটা কথা আপনাদের কলিজায় গেঁথে যাক। আমার অনেক মায়েরা এসেছেন, অনেক বোনেরা এসেছেন। আমি আসিফ হুজুর মাহফিলের শুরু লগ্নেই আপনাদের সবাইকে স্যালিউট জানাই, বুক ভরা সম্মান জানাই। মেয়েরা ঠিক, যুবকরা ঠিক। মেয়েরা নষ্ট, যুবকরাও নষ্ট হয়ে যাবে। আমরা আসুন প্রথম পয়েন্টে চলে যাই। আমি প্রথম পয়েন্টটা শুরু করার পূর্বে একটা প্রশ্ন করতে চাই আমার প্রিয় সিরাজগঞ্জের এই কলিজার টুকরা মুরব্বীদের কাছে, যুবকদের কাছে। উত্তরটা হচ্ছে ইমানি উত্তর, তাই কেউ যেন চুপ না থাকে। বলেন, আমাদের রব এক সত্তা, তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব। লজ্জা পান করে, আমরা সিরাজগঞ্জের মানুষ তো। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব,
তসবিহ করো রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের রবকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানুষেরা, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। Allah says in this ayah, worship your Lord who has created you and those before you. আল্লাহ বলছেন, তোমরা ইবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন। আর একটা আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। We have created the mankind and the jinn kind just to worship me. আল্লাহ বলছেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এবার আমি একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে। আমার বিশ্বাস কোনো মুরব্বীর বোঝার বাহিরে এই উদাহরণটা হবে না। আমার মায়েরা বুঝবে, যুবকরা তো এমনিতে বুঝবে, ওরা আমাকে ভালোবাসে একটু বেশি, তাই না যুবক ভাইরা? আচ্ছা, মনে করো আমি সিরাজগঞ্জ একটা গার্মেন্টস দিলাম। বলো তো কি দিলাম? এরা একটু অ্যাক্টিভ, তোমরা একটু কম অ্যাক্টিভ মনে হলো। আবার গার্মেন্টস দিলাম, কি দিলাম? আমার গার্মেন্টসের 300 লোক দরকার। আমার গার্মেন্টসের এই বউ পাবে না, এটা নতুন নতুন নতুন। না 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 না, যাওয়া যাবে না, না না না, এখানে বসে কথা বলতে হবে, এখানে বসে। আপনার কি বউ আছে ভাই? যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই যুবক ভাড়া, সে যায় কোথায়? আচ্ছা, কেউ যদি মাছ থেকে উঠে যাওয়ার ট্রাই করে, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে খবরদার লুঙ্গি যেন খুলে না যায়। এবার আমাকে উত্তর দাও, আমার গার্মেন্টসে কয়শো লোক দরকার? আমার কলিজার টুকরা অনেক যুবকরা বলছে, আমরা আসিফ হুজুরের গার্মেন্টসে কাজ করতে চাই। কথার কথা, এটা বাস্তবতা নয়, উদাহরণ দিচ্ছি বোঝাবার জন্য। 300 লোকের থাকার জন্য আমি আলাদা এক্সট্রা একটা ফ্ল্যাট কিনলাম। 300 লোকের জন্য 300টা রুম দিলাম। তাদের খাবার জন্য বাবুর্চি রাখলাম। প্রত্যেকের মাসের বেতন দিলাম 15,000 টাকা। অথবা আমি উদাহরণটা উল্টা করে দিলাম, মনে করেন আমাদের হুজুর হলো অফিসের বস, আমি তার আন্ডারে চাকরি করি, আমি বেতন খাই, আমি তার থেকে খাবার খাই। এবার বলেন, যে বেতন দেয় সে কি বস হয় নাকি যে বেতন নেয় সে বস হয়? যে বেতন দেয় সে বস হয়। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন, এই যে আমার চোখ, যেই চোখ দিয়ে আপনারা আমাকে দেখছেন, যেই চোখ দিয়ে আমি আপনাদেরকে দেখছি, এই চোখ আমাদেরকে কে দিয়েছে? সিরাজগঞ্জের সাউন্ড কমে গেছে। এই চোখ কে দিয়েছে? আর একবার বুঝে উত্তর দেন। এই যে নিঃশ্বাসটা নিলাম, এই অক্সিজেনের পেছনেও আমাদেরকে শক্তি দিয়েছে একজন, তিনি কে? এই যে আমি হাতটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, আমার এই হাত আমাকে দিয়েছে একজন, তিনি কে? যাদের বাড়িতে বাবা আছে, মা আছে, আমাদেরকে বাবা মা দিয়েছে কে? সকালে যারা নাস্তা করেছেন, জুমার পরে যারা ভাত খেয়েছেন, এই রিজিকও আমাদেরকে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে, বান্দা আমি দিলাম জীবন, আমি দিলাম তোর চোখ, আমি দিলাম তোর কান, আমি দিলাম তোর নাক, আমি দিলাম সম্মান, আমি দিলাম রিজিক। অতএব তোর মাথা কোনো মূর্তির সামনে নত হবে না। তোর মাথা যদি নত হতে হয়, তোর মাথা নত হবে এক রবের সেজদায়, তিনি কে? আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়, আল্লাহই বাঁচাইছে, আল্লাহই মারবে। অতএব আমরা কোনো মূর্তির গোলাম নই, আমরা কোনো পাথর পূজারী নই। আরে আমাদের রব তো একজন, তিনি কে? 2 নাম্বার পয়েন্ট, যাদের মনে আছে তারা অ্যাক্টিভ হয়ে যাও, কারণ এই কথাগুলো তোমাদেরকে নতুন করে জাগ্রত করে তুলবে। বিপদে পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় এটা বোঝাবার জন্য কয়েকটা কথা বলছি। বিশেষ করে আমার মায়েরা যারা এসেছেন,
আমার কথাকে আপনারা নেগেটিভলি নিবেন না। আমি আপনাদের সন্তান হিসেবে, আমি আপনাদের বড় ভাই হিসেবে যা বলবো বাস্তবতা বলবো, বানিয়ে কথা বলার মতো লোক আমি আবরারুল হক আসিফ নই। একজন পুরুষের যখন খারাপ সময় আসে তার সঙ্গে সর্বপ্রথম বেঈমানি করে তার আপন ঘরের নিজের বউটাই বেঈমানি করে। বিপদে পড়লে বুঝবা, যারা তোমাকে বলে আমি তোমারে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমার যা লাগবে আমি তোমার পাশে আছি, বিপদে পড়লে এদেরকেই দেখবা হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আর সত্য কথা বলছি, আজকালকার বন্ধু হয়ে গিয়েছে সব বেঈমান দিয়ে ভরা। টাকা থাকলে বন্ধু আমি তোর সঙ্গে আছি, টাকা নাই বন্ধু আমি তোর সঙ্গে নাই। R15 আছে আমি তোর সঙ্গে আছি, R15 নাই তোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই। iPhone 16 Pro Max থাকলে আছি, না থাকলে নাই। আজকালকার বন্ধুত্ব যা স্বার্থ ছাড়া আর কিছুই নয় যুবক ভাইরা। এবার আমার একটা কবিতা শোনেন, যে কবিতাটা আমি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহির থেকে নিয়েছি। আমার তো বিশ্বাস উর্দু বলার পরে আমার বাংলা বলতে হবে না। আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা বাংলাও বোঝে, উর্দুও বোঝে, তারা অ্যাট দ্য সেম টাইম হিন্দি ভাষাও বোঝে। কথা ঠিক আছে আমার? আল্লামা ইকবাল লিখেছেন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নিয়ে, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सबर करने वाले बंदों को अपनी रब की तरफ से नेमत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए मेरे दोस्त, जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখও তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, বাপকে আগে বলতে যেও না, মাকে আগে বলতে যেও না। কষ্টের কথা তাহাজ্জুদের জায়নামাজ বিছাও, তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ 2026 সাল শুরু হয়ে গিয়েছে, আমার জীবনে কত অন্যায় রয়েছে, যত পাপ রয়েছে একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, আমার জীবনের কষ্ট, আমার জীবনের দুঃখ কি আছে কেউ জানে না। ও আল্লাহ, তুমিই তো একমাত্র জানো। আল্লাহ বলছে, আমার বান্দা যদি আমার উপরে ভরসা করতে পারে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমার বান্দার ভরসা যদি আমি আল্লাহর উপরে হয়, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলেন তো, আমার নবীজির যতগুলো ছেলে সন্তান ছিল, পুত্র সন্তান, যদি জেনে থাকেন উত্তর করবেন, কেউ কি দুনিয়াতে বেঁচে ছিল? উত্তর পেছন থেকে জোরে আসছে সামনের চাইতে। আর একবার, কোনো পুত্র সন্তান কি বেঁচে ছিল? ছিল না। রাইট আনসার। সেকেন্ড প্রশ্ন, আমার নবীজির যে কজন মেয়ে ছিলেন, অর্থাৎ নবীর বংশ থেকে যেই নারী সন্তান এসেছে, নবীজির প্রত্যেকটা মেয়েকে নবীজি ভালোবাসতেন, তবে একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন। রাইট আনসার। বলো সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাইট আনসার। 3 নাম্বার প্রশ্ন, বলেন তো, ফাতেমার বিয়েটা নবীজি একজন বীর পুরুষের সঙ্গে দিয়েছিলেন, তার নাম কি?
সর্বনাশ, কেউ তো বাঁধে না। আচ্ছা, লাস্ট প্রশ্ন। ওই যে প্রবাদ বাক্য আছে না একটা, যে শেষ ভালো যার। শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে, বলেন তো ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, কি কি? আরে বলেন সবাই মারহাবা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আচ্ছা বলেন তো, আমি একটা প্রশ্ন করছি, আমার সামনে 5000 লোক, 5000 লোকই বাতিল, কথার কথা, আর আমি একা হকের পক্ষে আছি। আল্লাহ কি বাতিলের সঙ্গে থাকবে না হকের সঙ্গে থাকবে? আমার সামনে এক বীর বাহাদুর দাঁড়িয়ে আছে, তার গায়ের শক্তি আমার চাইতে 10,000 গুণ বেশি, কিন্তু আমার ভরসা আল্লাহর উপরে আছে। আল্লাহ কি ওর সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন? আসেন আপনাদেরকে সেই ইতিহাস শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন বান্দার তাওয়াক্কুল থাকলে বান্দা কোন লেভেলে পৌঁছায় যায়। আমার 2 হাতটা এখন তুলবো, আমার 2 হাত সবাইকে দেখতে হবে, হাত তুলতে হবে না। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, ডান হাত বাম হাত। উত্তর দেন, দেখা যায়? যুবকদের আওয়াজ পাইনি, দেখা যায়? এই হাত আমি যেই দিক ঘোরাবো আপনাদের চোখ সেই দিক ঘুরবে। হাদিসটা বোঝাবার জন্য বেসিক্যালি আমি হাতটা শো করছি। ডান দিকে তাকান, এখানে বিশাল লম্বা পর্দা দিয়ে একটা দেওয়াল দেওয়া আছে, আমার দিকে তাকান। এই পর্দা কি দেখা যায়? এটা হচ্ছে 1 নাম্বার দেওয়াল, এটার নাম দিলাম দেওয়াল। বামে তাকান, দেখছেন পর্দা দিয়ে দেওয়াল দেওয়া আছে না নাই? এবার পেছনের দিকে তাকান, এখানেও দেওয়াল একটা আছে না নাই? এটা যদিও বা পর্দা আমি জানি, বাট হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য এখানে আমি 3টা দেওয়াল তৈরি করলাম, ডান দেওয়াল, বাম দেওয়াল, পেছন দেওয়াল। এবার আসেন আমরা হাদিসে প্রবেশ করি। মদিনা এমন একটা শহর ছিল, মদিনার ডান দিকেও দেওয়াল, বাম দিকেও দেওয়াল, পেছনের দিকেও দেওয়াল। কেউ যদি মদিনায় আসতে চাইতো, জাস্ট একটা দরজা খোলা ছিল। সিরাজগঞ্জবাসী উত্তর দেন, কয়টা দরজা খোলা? বাকি 3টা দরজা খোলা নাকি বন্ধ? কাফেররা প্ল্যান করলো তারা মদিনায় গিয়ে অ্যাটাক করবে, মদিনাকে তারা মানচিত্র থেকে মুছে ফেলবে। কারণ মদিনার ইসলামটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল। এমন একটা ভাব যেন পুরো বিশ্বে কালেমার পতাকা উড়ে যাবে। আরে আমার তো বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে, ঠিক কিনা বলে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলো? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন সিরাজগঞ্জবাসী সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। কোনো একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? কাফেররা যখন প্ল্যান করতে শুরু করলো মদিনায় অ্যাটাক করবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা
খবর পাঠায় দিলেন মদিনায় অ্যাটাক হবে। এক সাহাবী নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা লম্বা খাল খনন করবেন, কাফেররা চাইলেও অ্যাটাক করতে পারবে না। আচ্ছা, আপনারা সিরাজগঞ্জে খালকে কি বলেন? খালই বলেন, তাই তো? খাল, বিশাল লম্বা খাল। তো খাল খনন করা হয়েছে, বিশাল লম্বা খাল। কাফেররা অ্যাটাক করতে এসে স্টপ হয়ে গেছে, থেমে গেছে। এক কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব, সে ওই খালে লাফ মেরেছে, বলছে সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করবে। মদিনায় যখন পৌঁছে গিয়েছে, আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি, সামনে আয়। সব সাহাবা একরাম বের হয়ে আসছে। নবীজি বলছে, কে আছো হাত তোলো, যুদ্ধে যাবা। কেউ হাত তুলে না, কেউ হাত তুলে না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা তুলে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? নবীজি বলছে, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি। সোনামণি বসো। নতুন নতুন নবীজির ভাষার অর্থ হচ্ছে এইরকম, আলী বসো, বয়স কম, তুমি পারবা না, বসো। আমর বিন মারহাব বলছে, কিরে তোদের বাহাদুরি শেষ হয়ে গেল? কোন বাপের বেটার হাত তোল না। কেউ হাত তোলে না। নবীজি বলছে, কে আছো হাত তোলো। সব সাহাবীর হাত নিচু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার হাত তুলে দিয়েছে। নবীজি বলছে, আলী হাত নামাও, তোমাকে দিয়ে হবে না। এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় কথা বলেছে। সিরাজগঞ্জের মতো এরকম পবিত্র জায়গায় আমি কোনো বাজে শব্দ ইউজ করতে চাই না। আপনারা শিক্ষিত মানুষ, আমি নর্মাল ভাষায় বলছি, বুঝে নেবেন। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, আই এম নট গোয়িং টু রিপিট অ্যাগেন, আমি আর বলতে পারবো না। তোদের মাঝে কেউ যদি মায়ের বুককে খালি করতে চাস, তোদের মাঝে কেউ যদি সন্তানকে ইয়াতিম করতে চাস, তোদের মাঝে কেউ যদি বউকে বিধবা করতে চাস, আয় আমার সামনে। কেউ হাত তুলে না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিয়েছে। নবীজি আমাকে জাস্ট একটা চান্স দেন, ওরে আমি দেখে নিব। নবীজি বলছে, আলী তুমি এদিকে আসো। আচ্ছা, আমার কাছে কিছুই নেই দেখাবার মতো। আমার হাতে একটা হ্যান্ড মাইক্রোফোন আছে। ক্যান ইউ সি দিস? দেখা যায়? এটা কোনো কথা, আসতে কেন, জোরে কোন, দেখা যায়? আমি জানি এটা হ্যান্ড মাইক্রোফোন, বাট এটাকে আমি এই মুহূর্তে বলবো, এটা বিশাল বড় একটা জুলফিকার তথা তরবারি। বলেন সবাই, কি বাড়ি? এই আলী, এই নাও তোমার যুদ্ধের তরবারি, যাও যুদ্ধে নেমে পড়ো। এবার আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যুদ্ধে গেলাম। নবীজি বলছে, আলী একটা কথা মাথায় রাখবা, ইযহাব ফাইনাল্লাহা মাআকা, যাও যুদ্ধে। কখনো যদি মনে হয় তুমি একা হয়ে গেছো, মাথায় রাখবা তুমি বান্দা হিসেবে একা নও, তোমার সঙ্গে আছে একজন। তিনি কে? আমার কাছে সময় খুবই কম, নয় আমি হাদিসটা লম্বা করে বলতাম। আমি একটু পেছনে গেলাম, মাইক্রোফোন থেকে হালকা পেছনে, কথা আসতে যাবে, আমাকে দেখলে বুঝতে কোনো সমস্যা হবে না। আমর বিন মারহাবের হাইট ইয়া লম্বা, আর আলীর হাইট এতটুকু ছোট। আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, মাথা নিচু করতে হবে, আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, মাথাটা উঁচু করে দেখতে হবে। এবার আমর বিন মারহাব আলীকে ডাক দিয়ে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো, তুমি কে? আলীকে বলছে, আলীর গায়ে লাগছে। আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমার নাম হলো হায়দারা। বলছে, আরে বেটা হায়দারা তোর উপনাম, আসল নাম কি তাই বল। আলী বলছে, ইসমি আলী, আমার নাম আলী। এবার বলছে, ও আচ্ছা আচ্ছা, আনতা আলী বিন আব্দুল মুত্তালিব, এই তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, না না, আনা আলী বিন আবি তালেব, আমার বাবা হচ্ছে আবু তালেব। বলছে, হায় 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 হায়, তোর বাপ তো আমার ভাই লাগে, তুই তো আমার ভাতিজা। ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না। এই আলী যাও যাও যাও, বাবু যাও যাও, তোমাকে মারবো না, যাও যাও। এবার আলী আর সহ্য করতে পারে নাই, বলছে, তুই কারে ভাতিজা বলিস, তুই কারে বাচ্চা বলিস? একবার আয় না যুদ্ধ করতে, এমন একটা
কোপ মারবো জায়গা মতো, তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, আয়, কত ধানে কত চাল তোকে দেখায় দিব। এটা বলার আগে একটা প্রশ্ন করতে চাই। রংপুরে একজন যুবক 5 আগস্টের আগে 2 বুককে এমন ভাবে পেতে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল। ওই যুবকটার নাম কি ছিল বলেন সবাই আপনারা? আমার কথা শেষের দিকে আছে, একটা কথাও যেন উত্তর আমি আসতে না পাই। সিরাজগঞ্জবাসী আবু সাইদ রাস্তায় নেমে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করতে গেছিল, কাউকে চাকু মারতে গেছিল। তাহলে আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন? কেন করলেন আমার ভাইয়ের বুকে গুলি? তার মানে প্রমাণ হয়ে গেল মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট যেই হাত মুসলমানকে আগ বাড়িয়ে আঘাত করে ওই হাত মুসলমান ভেঙ্গে গুড়িয়ে দেয়। সিরাজগঞ্জে আলী বলছে, আমর বিন মারহাব, আমি তোকে আগে মারবো না, তুই আমাকে আগে মার, তারপরে আমি তোকে দেখাই দিব আমি কোন বাপের বেটা। এবার আমর বিন মারহাব আসছে, হাদিসের একদম শেষাংশে আছে, লাস্ট পার্ট অফ মাই লাস্ট হাদিস। এই 2টা পাকে আমর বিন মারহাব একসাথে করছে। তরবারিটা এইভাবে, আমাকে না দেখলে কিন্তু যুদ্ধের কৌশলটা কেউ বুঝবেন না, খালি শোনাই হবে। আমার দিকে আরেকবার তাকান। এই 2টা পা, 2 legs are attached together, 2টা একসাথে করেছে, তরবারিটা সামনে নিয়েছে। এবার আমর বিন মারহাব জমিন থেকে একটা লাফ দিয়েছে, তরবারিটা এখান থেকে নিয়ে পেছনে নিয়ে পুরো দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে এক আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকারটা এভাবে তুলে ধরে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরে যেই আঘাতে আলীর দেহটা 2 ভাগ হয়ে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার জন্য ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলে সবাই। এবার আমর বিন মারহাব ওকে আঘাত করার পরে যখন দেখছে একটা চুলও বাঁকা করতে পারে নাই, আমার দিকে তাকান সবাই, আমর বিন মারহাব থরথর করে কাঁপতে শুরু করেছে, ভয়ে কাঁপতেছে। এবার আলী বলছে, এবার তুমি কই পালাবা মনু, এবার তুমি রেডি হয়ে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কদম পেছনে আসছেন, 2টা পা একসাথে দিয়েছেন, তরবারিটা সামনের দিকে নিয়েছেন, একটা জমিন থেকে লাফ দিয়ে তরবারিটা পেছন দিকে নিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের ডান কাঁধে একটা আঘাত করেছে। আমর বিন মারহাব তার ঢালটা উঁচু করে তুলেছে, কিন্তু আলীর আঘাতে এতটা পাওয়ার, এতটা স্ট্রেংথ, এতটা শক্তি, এতটা ক্ষমতা ছিল, একটা আঘাতে আমর বিন মারহাবের ঢালটা 2 টুকরো হয়ে একটা কোপে আমরের দেহটা 2 টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। আল্লাহ, আমার সামনে টেবিল না থাকলে বুঝায় দিতাম আল্লাহ তাআলা বান্দার সঙ্গে থাকে কেমন করে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে লাথি মেরে মেরে 2টা দেহকে একসাথে করেছে, আর বাম পা তুলেছে আমর বিন মারহাবের বুকের উপরে, ডাক দিয়ে বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা, তুই আমারে মারবি কেমন করে? তুই তো পাথর পূজারি, তুই তো মূর্তি পূজারি, আর আমি তো আমার রবকে ডাকি। আমার মতো তাওয়াক্কুলকারী বান্দাকে তোর মতো কাফের বেঈমান হাজার চেষ্টা করলো আমার একটা বাঁকা চুলকে সোজা করবার কোনো ক্ষমতা তোর হাতে না।